আচ্ছা, এখন আমরা আর কিছু ট্যাগ দেখি না। এই যে বি ট্যাগ, বি ট্যাগ মানে হচ্ছে বোল্ড, মানে টেক্সট, যেমন অনেক জায়গায় দেখবেন অনেক ওয়েবসাইটে টেক্সট বোল্ড করা থাকে, বোল্ড বোঝেন? এই যে দেখছেন, এই নর্মাল টেক্সটের চাইতে একটু গাঢ় কালার থাকে। এই যে এইটা হচ্ছে আমার এই বি ট্যাগের কাজ, বি ট্যাগ। হ্যাঁ, এইটা HTML5 এর আগে ইউজ করা হইতো, এখন কিন্তু এই স্ট্রং ট্যাগ ইউজ করা হয়। মানে সেমই, কিন্তু স্ট্রং ট্যাগ বলতে বোঝায় এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট টেক্সট। বুঝাইতে পারছি? দেখেন আমি একটা দেখাই এক্সাম্পল। ধরেন আমার বি ট্যাগের ভিতর কিছু টেক্সট আছে, একসাথে এই যে পি ট্যাগ নিলাম না, পি ট্যাগের ভিতর আমার কিছু টেক্সট আছে। হ্যাঁ, আমি কিছু টেক্সট কপি করে আনি, এই এরকম। এই যে এই টেক্সট গুলো এখন কিন্তু এই জায়গায় বোঝা যায় যে সবগুলোই বোল্ড, মানে এটা হচ্ছে এডিটরের সমস্যা। হ্যাঁ, যখন আমি ব্রাউজারে দেখবো, এই দেখেন ব্রাউজারে দেখলে কিন্তু বোঝা যাবে না যে, এই দেখছেন সবগুলো নর্মাল টেক্সট না। এখন আমরা চাই এই HTML-টার বোল্ড করবো শুধু। হ্যাঁ, তাহলে কিভাবে করবো? এই যে না, এটা একটু সরাই দিতেছি। এই যে এইটারে আমরা মাঝখানে বি ট্যাগ ধরাই দেবো, বি ট্যাগ আছে। হ্যাঁ, এই যে বি ট্যাগ, এর মাঝখানে আমরা HTML-টারে দিয়ে দেবো। বুঝতে পারছি? এই যে দেখছেন বি ট্যাগ হয়ে গেছে। HTML-টার আমরা বোল্ড করতে চাইলে শুধু, আর যদি পুরো ধরেন এই পুরো লেখাটার আমরা বোল্ড করতে চাই, তাহলে আমরা এই যে বি ট্যাগের জায়গায় এনে বি ট্যাগ বসাই দেবো, তাহলে পুরো লেখাটা বোল্ড। না, তখন তো আর পির দরকার নাই, কারণ আমি পুরো লেখাটাই তো বোল্ড করতে চাইতেছি না। এই যে এটা এডিটর, এই যে পুরো লেখাটা আমার বোল্ড হয়ে গেছে। এই যে দেখছেন পুরো লেখাটা আমার বোল্ড হয়ে গেছে। হ্যাঁ, নিচে আসে বলতে পি হয়েছে ব্লক লেভেল এলিমেন্ট, মানে ব্লক লেভেল বলতে বুঝেন, যেমন আপনি যেখান থেকে শুরু করবেন ওইখান থেকে ই হবে। যেমন এই ধরেন ব্লক লেভেল বলতে কি হচ্ছে, এই যে একটা লাইন শুরু হয়েছে না, এই লাইনটা মানে আমি পি ট্যাগ দিলে এই লাইনটার পুরো জায়গা ও নেবে, মানে কেউ ছাড় দেবে না। কিন্তু এই ইমেজ ট্যাগ হয়েছে ইনলাইন এলিমেন্ট, মানে ইমেজটা আমি যখন ইউজ করি, এই যে ইমেজটা, ইমেজটা হচ্ছে ইনলাইন, মানে ওর যতটুকু জায়গা লাগবে অতটুকুই নেবে, এর বেশি নেবে না। ঠিক আছে? আমি চাচ্ছি যে ওই যে HTML-টা ইমেজের সাথে লেখা হয়েছে না, আমি একটুখানি কি পি দিয়ে বি দিয়ে শুরু করতে পারবো, তাহলে নিচে হবে লাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন আপনি যদি এই যে আরেকটা ট্যাগ আছে, যদি আমরা বি ট্যাগ দিই, হ্যাঁ, এখানে আছে বি আর বি, এটা না, দাঁড়ান আমি এক সেকেন্ড আমি বুঝে যেতেছি। বি আর, হ্যাঁ, এখন আমার লাইনটা কোথা থেকে শুরু হয়, এই যে দেখছেন, মানে এখান থেকে আমি কি করছি যে আমার যেহেতু এটা বি ট্যাগ, হ্যাঁ, আমার ইমেজটা শেষ হওয়ার পর আমি লাইনটারে ব্রেক দিয়ে দিছি, মানে সামনে থেকে আর কোনো জায়গা পাবে না সে। তখন আমার এখান আমার নিচ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আর যদি আমি পি ট্যাগ ইউজ করতাম, পি ট্যাগ মানে ডিফল্টভাবে ব্লক লেভেল এলিমেন্ট, মানে সে পুরো জায়গায় নেবে, সে নতুন লাইন থেকে শুরু করবে এবং পুরো জায়গা নেবে। ঠিক আছে? এই যে পি ট্যাগ থেকে, তাইলে আর আপনার এই ব্রেকের দরকার নেই, সে পুরো জায়গাটাই আপনার নেবে। এই দেখেন পি ট্যাগ, পি ট্যাগ পুরো জায়গাটাই নেবে। ঠিক আছে? এরকম কিছু ট্যাগ আছে যে শুধু যেতটুক জায়গা অতটুক জায়গায় সে নেয়, যেমন এ ট্যাগ আছে, এ ইমেজ ট্যাগ আছে, এরা শুধু যেতটুক জায়গা আছে অতটুকু জায়গায় নেবে। হ্যাঁ, এখন আমরা ভুল করতে পারছি। এখন হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ বলতে বোঝায় যে HTML5 এ আসছে স্ট্রং ট্যাগ, মানে এটি ইম্পর্টেন্ট বলতে বোঝায়। যেমন এখন আর কেউ বি ট্যাগ দেয় না, এখন সবাই দেয় স্ট্রং ট্যাগ। ঠিক আছে? স্ট্রং ট্যাগ, এই যে স্ট্রং ট্যাগ শুরু করলাম, শেষ করলাম। ঠিক আছে? শুরু করলাম, শেষ করলাম, মাঝখানে আমরা HTML-টা দিয়ে দাও। পার্থক্য কিন্তু বোঝা যাবে না যে বি ট্যাগ আর
ইটেক সেম সেম, কিন্তু এই যে ব্রাউজারের বলে দেওয়া আছে যে বি ট্যাগ দিলে তুমি একরকম হইবে আর স্ট্রং ট্যাগ দিলে আর এক রকম। স্ট্রং ট্যাগ মানে হচ্ছে একটু ইম্পর্টেন্ট বোঝায়, মানে ইম্পর্টেন্ট বোল্ড, বুঝতে পারছি। এগুলো পি ট্যাগ আর স্ট্রং ট্যাগ। তারপর হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ বুঝেন, মানে ইটালিক করে, ওই যে লেখাগুলো ইটালিক স্টাইলে থাকে না, এটা হচ্ছে আই ট্যাগ। এই যে ধরেন আমি এই যে পুরো লেখাটাই আমি ইটালিক করব, তাহলে এখানে আমি জাস্ট শুরু করবেন ট্যাগ, শেষ করতে হবে কিন্তু। এই যে আই ট্যাগ, এই যে আই ট্যাগ আমি শেষ করলাম, ঠিক আছে। দেখেন পুরো ইটালিক স্টাইলে হবে, দেখছেন। এই যে আবার আবার ওই রকমই আছে। কারণ আমি ইমেজটা সরাই দিতেছি, সামনে করতেছি, কারণ এটি সব হয়েছে ইনলাইন এলিমেন্ট। এই যে দেখেন, সেভ করে, এই যে ইটালিক হয়ে গেছে। এটা হচ্ছে আই ট্যাগ, মানে টেক্সটগুলোর ইটালিক করে। এই যে ইএম, এম্পারসাইজ টেক্সট, এটাও কিন্তু ওই সেমই ইটালিকের মতোই, কিন্তু এটা হচ্ছে একটু, যে কোনো একটা ওয়ার্ডকে বলবো। এই যে দেখেন এটা হচ্ছে ইএম ট্যাগ, ইএম এম্পারসাইজ ট্যাগ। এই যে ট্যাগ শুরু করছি, শেষ করছি, ঠিক আছে। দেখেন পার্থক্য বোঝা যায় না, সেমই মানে এখানে কি হতে পারে ফন্ট, ফন্ট না, এটা ট্যাগ ট্যাগ, ওয়েবে সব ট্যাগ নেই। ওয়েবে সব ট্যাগ। আর মাঝখানে একটা ব্রেক দিয়ে, লাইন ব্রেক। এই বি আর কিন্তু একটা ট্যাগ, ঠিক আছে। এটা কি শুধু এটা শুধু লাইন ব্রেক করে, শুধু লাইন। ইমেজের মধ্যে লিখতে হয় না? হ্যাঁ ইমেজের মতো, মানে শুধু ক্লোজিং ট্যাগ, ক্লোজিং নাই, জাস্ট শেষ শুরু শেষ। এই দেখছেন, এই একদম বোঝা যায় না, দুটোটা সেম না, দেখছেন। এই যে দুইটা কিন্তু আলাদা আলাদা ট্যাগ, এই দেখেন। এটা এটা হচ্ছে আই ট্যাগ, এটা হচ্ছে কিন্তু ইএম ট্যাগ, এটা হচ্ছে এম্পারসাইজ টেক্সট, বুঝতে পারছি। মানে এটাও এই যে এটা একটু গুরুত্ব বোঝায়, মানে হ্যাঁ, কিন্তু মানে আই ট্যাগের ভিতরেই দেখায়। এই যে ইউ ট্যাগ আছে আর একটা আছে, এটা হচ্ছে আন্ডারলাইন। টেক্সটের নিচে দেখছেন অনেক সময় আন্ডারলাইন থাকে, দাঁড়ান মার্ক, এই যে দেখছেন আন্ডারলাইন থাকে না টেক্সটের নিচে, এরকম এটা ইউ ট্যাগ দিয়ে আন্ডারলাইন বোঝায়। ইউ ট্যাগ, ঠিক আছে। ইউ ট্যাগ শেষ করছি, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার টেক্সট আন্ডারলাইন, মাঝখানে একটা বিয়ে দিলাম, নাহলে আবার ওইখান থেকে শুরু হবে। বিয়ার ট্যাগ হয়েছে শুধু লাইন ব্রেক করে, ঠিক আছে, মানে একটা লাইন শেষ করে দেয় সাথে সাথে আর একটা লাইন শুরু হয়। এই যে দেখছেন আন্ডারলাইন হয়ে গেছে, টেক্সট আন্ডারলাইন। তারপর হচ্ছে মার্ক, মার্ক দেখছেন, ধরেন এরূপ লেখা আপনার মার্ক করে দিতে হবে, এটা হচ্ছে মার্ক ট্যাগ। আমি এটা দেখে কপি করে আনি টেক্সট, মার্ক ট্যাগ লিখলাম, মার্ক নামে ট্যাগ আছে। প্রত্যেকটার মিনিং মানে ট্যাগের ভিতরে বলা আছে, মুখস্থ করে আর কিছু করার কিছু নেই। মার্ক ট্যাগ লিখলাম, আমার কতগুলো টেক্সট আছে, হ্যাঁ ধরেন এই কতগুলো আমার লেখা আছে, হ্যাঁ? এখন আমি একটা লেখারে শুধু মার্ক করব, ধরেন এতটুকু করে আমরা মার্ক করব, হ্যাঁ। তাই আমরা এই যে শুরু মার্কিং ট্যাগটা দিই, এই যে এখানে দিলাম, শেষ কোথায় কতটুকু করতে চাই, এই যে এই পর্যন্ত করতে চাই, তাহলে এখানে দিলাম। দেখেন এবার লেখাগুলো মার্ক হয়ে যায়, ঠিক আছে, এতটুকু হাইলাইট হয়েছে, হ্যাঁ। এই হলো এই কয়টা ট্যাগ। কালারটা কি চেঞ্জ করা?
হ্যাঁ, এটা ইয়েলো কালারই আসে, মানে এটা সিএসএস দিয়ে চেঞ্জ করতে হবে আপনার যদি করতে চান। ঠিক আছে, এই যে ব্রাউজারে বলে দিয়েছে এটা মার্ক টেক্স। হ্যাঁ, ডিফল্ট ভাবে এই যে ইয়েলো কালার আসবে। এখন এই ট্যাগগুলো দেখেন একটু, করতে পারেন কিনা নিজের কম্পিউটার।